নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার তরকারি বানিয়েও খেতে পারেন। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এটা ভালো খেতে লাগে। তো চলুন রেসিপিটা বানানো যাক। রেসিপিটার নাম লৌকিকা কোপ্তা বা লাউয়ের কোপ্তা। এর জন্য আমি 4-5টা লাউয়ের টুকরো বড় করে কেটে নিলাম এবং গ্রেটারের মোটা দিকটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ দিয়ে ভালো করে মেখে 5-7 মিনিটের জন্য আমি রেখে দেব। 5-7 মিনিট পরে দেখা যাবে লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে আমি হাত দিয়ে চিপে আলাদা একটা বাটির মধ্যে তুলে রাখবো। আপনারা ইচ্ছে করলে এটা কোনো কাপড়ের মধ্যে টাইট করে বেঁধে কোথাও ঝুলিয়ে রাখতে পারেন এবং নিচে একটা বাটি বা পাত্র রেখে তাতে এই জলটা সংগ্রহ করতে পারেন। এই জলটা ফেলবেন না, এটাকে আমি ব্যবহার করব তরকারির ঝোলে। এবার এই নিংড়ে রাখা লাউয়ের মধ্যে দিয়ে দেবো আমি আধা বাটি মতো বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং চাট মশলার গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি এখানে চিনি। এখানে আমি লবণের ব্যবহার করিনি, কারণ লবণ আমি আগেই ব্যবহার করে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে লাউটাকে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এখানে আমার হলুদটা মনে হয়েছে একটু কম হয়েছে, তাই হলুদটা আবার দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার কুচি। আর মচমচে হওয়ার জন্য দিলাম একটুখানি সুজি এবং চাল গুঁড়ো। সবগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে গ্যাসের মধ্যে একটা প্যান বা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে লাউয়ের বড়াগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর যখন এক পাশটা হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল হওয়া পর্যন্ত। এইভাবে ভাজার পরে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। একইভাবে আবার দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে নিলাম। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এটা আপনারা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি প্যানের তেলটা কিছুটা কমিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা। আর ফ্লেভারের জন্য দিলাম আমি দারচিনি, লবঙ্গ এবং ইলাইচি। এখান থেকে খুব ভালো গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে 2 টমেটোর পিউরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু মশলা। তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে যখন একটু কষে আসবে তখন তার মধ্যে দিয়ে দিলাম আধ বাটি ফ্যাটানো দই। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু চিনি এবং কসুরি মেথি। দেখুন এখান থেকে দই দেওয়ার ফলে কি সুন্দর একটা কালার হয়েছে এবং এর থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন ওই নিংড়ে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার ফলে ঝোলের টেস্টটা খুবই ভালো হবে। যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি দিয়ে দেব এই লাউয়ের কোপ্তাগুলোকে। আর উপর থেকে দিয়ে দেব হয়ে গেলে কাঁচা লঙ্কা চিড়ে এবং ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই লাউয়ের কোপ্তা। রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে নিরামিষের দিনে খেতে। ভালো লাগলে চ্যানেলটার সাথে থাকবেন,
দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।